আমরা দুনিয়ায় মানুষ নিজেকে নিজে নিয়েই ব্যস্ত থাকি, নিজের স্বার্থ নিয়েই নিজেরাই সবসময় ব্যস্ত থাকি। আজকে একটা বাস্তব ঘটনা থেকে তোমাদের সাথে আজকে আমি গল্প করব। চলো বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সাথে সুন্দর একটা গল্প শেয়ার করব। তাহলে চলুন। আমরা 4 বোন। আমি সবার বড়। আমার সেজ বোন এবং মেজ বোন ওরা ঢাকায় থাকে এবং বড় ব্যবসায়ী, স্বামী বড় ব্যবসায়ী, খুব ভালো অবস্থায় আছে। কিন্তু ছোট বোনও খুব ভালো অবস্থায় আছে, উনিও ঢাকায় থাকতো, বড় ব্যবসায়ী ছিল। কিন্তু ওনার হাজব্যান্ড 2 বছর হয় মারা গিয়েছে এবং ওর ছোট ছোট 2টো সন্তান নিয়ে রেখে তারপরে মারা গিয়েছে। আমার ছোট বোনটি খুবই অসহায়। ও ওর শ্বশুরবাড়িতেই থাকে। চতুর্দিক থেকে চাহিয়া চিন্তিয়া তারপরে কোনো রকমের ও সংসার চালায়। ওকে আমরা আনতে চেয়েছি, বিয়ে দিতে চেয়েছি, বলেছি তুমি নূতন করে তোমার জীবনটা শুরু করো। বয়স একদম কম, সন্তান দুটোই একদম ছোট ছোট। তাই বলেছি যে তুমি নূতন করে তোমার জীবনটা গড়ো, তোমার এখনও অনেক সামনে, আরও অনেক তোমার সময় পড়ে আছে। তুমি একা একা কেমনে সঙ্গীহীন এতদিন থাকবে? কিন্তু আমার ওই বোনটা অনেক ধার্মিক এবং 2টি বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে স্বামীর সংসারে থেকে গেছে, বিয়ে বসতে চায় না এবং কোনো পুরুষের প্রতি তার কোনো আকর্ষণ নাই, কোনো শখ আহ্লাদ নাই, কোনো চাহিদা নাই। সে বলে যে আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি এই সন্তান দুটির মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। আমার সেজ বোন এবং মেজ বোন ওরা অনেক ভালো। মেজ বোন অলরেডি কিছুদিন হয় বিদেশে চলে যাবে, মানে প্রস্তুতি নিচ্ছে, বাহিরে ঘুরতে যাবে স্বামী নিয়ে। আমি বলেছি তুমি স্বামী নিয়ে বাহিরে ঘুরতে যাবা, কমপক্ষে 5 লাখ টাকা লাগবে ঘুরে আসতে, যেতে, ঘুরতে যাবে বাহিরে, মানে দেশের বাহিরে যাবে, আমেরিকা যাবে। বলেছি তুমি না যে ওকে কিছু সাহায্য করো, আমার ছোটো বোনকে কিছু সাহায্য করো। কিন্তু না, আমার কথা শুনিনি। তারা তাদের শখ পূরণ করবে, তাদের চাহিদা পূরণ করবে। তাইলে দুনিয়ায় মানুষ কারোর জন্যই কেউ না, মা বা ভাই বোন আত্মীয় স্বজন কিছুই না। স্বামীর থাকলে তাইলে একটা নারী সুখ ভোগ করে। স্বামী আমি দেখছি দুনিয়ার সবচেয়ে বড় আপন। স্বামী মারা গিয়েছে তাই বোনটি আমার এতিম হয়ে গিয়েছে। মা বাবা ভাই বোন সবাই আমরা জীবিত, কিন্তু বোন তো সুখ পাচ্ছে না। ওই টাকাটা যদি বোনের দিত, বোনের প্রতি যদি বোনের মায়া থাকতো, টাকা দিত, তাইলে কিন্তু ওর অনেক সওয়াব হইতো। ওর জীবনের যত পাপ মোচন হয়ে যেত এবং বোনের সংসারটা অনেক ভালোভাবে চলতো। যে আমি এত সুখে আছি, আমার আপন পেটের এক মায়ের পেটের বোন ও ভালো থাকুক, কিন্তু তা কিন্তু ওই বোন চায়নি।